অবশেষে গ্রেফতার করা হলো আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করলো সিবিআই এর দুর্নীতি দমন শাখা। কথা বলবো, বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি বিক্রম, অবশেষে গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে। একেবারেই তাই। আরজি কর কাণ্ডে দুটি পৃথক মামলা তদন্ত করছিল সিবিআই। একদিকে যেরকম পুনর্দর্শন কাণ্ডের তদন্তে বারবার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সিজিও কমপ্লেক্সে ডেকে, যেটা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছিল, অপরদিকে কিন্তু হাইকোর্টের নির্দেশে আরজি করে আর্থিক দুর্নীতি বা আর্থিক তছরূপের একটি আলাদা মামলা তদন্ত করছিল সিবিআই। সেক্ষেত্রেও কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে আমরা জানি যে কয়েকদিন আগেই তল্লাশি অভিযান চলে এবং সেই তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত হয়েছিল, এমনটাই সিবিআই সূত্রের খবর। এর পাশাপাশি এই মামলাটি অর্থাৎ দুর্নীতির মামলাতে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে অপট্য তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন। এবং নির্দিষ্টভাবে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার ভিত্তিতে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বয়ানে অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে সিবিআই সূত্রে, কিন্তু এমনটাই জানা যাচ্ছে। সিবিআই সূত্রের খবর যে আক্তার আলী, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাকে দুবার জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং তার দেওয়া নথি অনুযায়ী বা তার সিবিআই তদন্ত করা নথি অনুযায়ী যে সমস্ত প্রশ্ন উঠছিল সেই প্রশ্নের উত্তর সন্দীপ ঘোষের কাছ থেকে চাওয়া হয়েছিল। তার বাড়িতে তল্লাশি অভিযান চলাকালীনও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু সন্দীপ ঘোষ সেই সমস্ত প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। এবং আজকে যখন সিজিও কমপ্লেক্সে প্রথমে তাকে পূর্ণ ধর্ষণের মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর যেটা দেখা যায় যে সেখানে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের সিবিআই যারা সিবি অফিসাররা তারা সেখানে পৌঁছবে এবং সেখান থেকেই সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই আধিকারিকরা বের করে সরাসরি নিজাম প্যালেসে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসে নিয়ে আসা হয়। সেখানেই তাকে এক প্রস্তুত জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। সন্দীপ ঘোষ এই যে আর্থিক দুর্নীতিতে যেখানে তার নাম উঠে আসছে সেখানে কিন্তু তিনটে দিক রয়েছে। প্রথমত বায়োমেডিক্যাল ওয়েস্ট, সেগুলিকে পাচার করার মাধ্যমে দুর্নীতি করা হয়েছে। একটা বড় র্যাকেট এবং সিন্ডিকেট সেখানে কাজ করতো, যারা কিনা বিভিন্ন টেন্ডার যে ইস্যু করা হতো হসপিটালের নামে সেগুলিও কিন্তু ঘুরপথে সন্দীপ ঘোষ নিজের লোকেদেরকে পাইয়ে দিত। এর পাশাপাশি আরো গুরুতর অভিযোগ যে মর্চুয়ারিতে হাসপাতালে সেখানে আনক্লেম বডি সেগুলিকে পাচার করে দেওয়া হতো এবং সেখানেও সন্দীপ ঘোষের সিন্ডিকেট কাজ করতো। এই ধরনের গুচ্ছ অভিযোগ তার বিরুদ্ধে ছিল, যেখানে সিবিআই তদন্ত করে নির্দিষ্টভাবে তথ্য প্রমাণ পেয়েছে এবং তার ভিত্তিতেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে জানানো হচ্ছে। সিবিআই সূত্রের খবর যে আগামীকাল এই সন্দীপ ঘোষকে আদালতে পেশ করা হবে। সেখানে সিবিআই বিশেষ আদালতে সিবিআই তরফ থেকে সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে জানার জন্য আবেদন জানানো হবে। যদি সেই আবেদন মঞ্জুর হয় তাহলে কিন্তু সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে এই র্যাকেট তিনি কিভাবে চালাতেন, কাদের সাহায্যে চালাতেন এবং কাদেরকে দিয়ে চালাতেন, এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সেই কারণেই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এমনটাই সিবিআই সূত্রে জানানো হচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ বিক্রম। আমরা সরাসরি নিজাম প্যালেসে চলে যাব। নান্টু রয়েছেন আমাদের সঙ্গে, নান্টুর সাথে কথা বলো। নান্টু, যেরকম আগে তোমার সঙ্গে কথা বলছিলাম যে এবং বারবার যে প্রশ্নটা আমাদের মধ্যে ঘুরে ফিরে আসছিল যে এইভাবে সন্দীপ ঘোষকে রাতারাতি নিয়ে যাওয়া হচ্ছিল কেন, এবং যে জল্পনা ছিল মোটামুটিভাবে একটা আশঙ্কা ছিল এবং সেই রকমভাবেই কিন্তু দেখো নান্টু শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন। এবং এটাও জানার বলার নান্টু যে তিনি কিন্তু গ্রেপ্তার হলেন দুর্নীতির মামলায়, তাই তো? দেখে একেবারেই, তার কারণ নিজাম প্যালেসের যে সিবিআই দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু আরজি কর হাসপাতালে যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্ত কিন্তু করা হচ্ছে এবং সিবিআই আধিকারিকরা, আমরা এর আগেই গত রবিবার, তার আগের রবিবার আমরা দেখেছিলাম যে সিবিআইয়ের তরফ থেকে এই নিজাম প্যালেস থেকে একটি টিম তারা কিন্তু সোজা পৌঁছে যায় সন্দীপ ঘোষের বাড়িতে এবং সেখানে 12 ঘন্টা তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তারপরে দেখা যায় যে সেই বাড়ি থেকে প্রচুর নথি কিন্তু উদ্ধার হয়েছিল এবং সেই নথি উদ্ধার করার পর সেই নথি খতিয়ে দেখা হয় এবং তার পাশাপাশি ওই রবিবার দিনকে যাদের বাড়ি অর্থাৎ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা ছিল তাদের বাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হয় এবং বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয় এবং সেখানে দাঁড়িয়ে যে সমস্ত নথি উদ্ধার হয়েছিল সেই সমস্ত নথি ধরেই বেশ কয়েকজন অর্থাৎ সঞ্জয় বশিষ্ঠ থেকে শুরু করে দেবাশিস ঘোষ এরকম একাধিক লোককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরে আজকে যখন 15 দিনের মাথায় সিজিও কমপ্লেক্সে, যেখানে আরজি কর হাসপাতালের তরুণী ডাক্তার খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে 15 দিন আজকে নিয়ে, সেই 15 দিনের মাথায় যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, ঠিক দেখা গেল সন্ধেবেলায় হঠাৎ করে সিবিআইয়ের 3টে গাড়ি পিছনের দরজা থেকে তাকে বের করে, অর্থাৎ গাড়ির মধ্যে 3টে গাড়ি করে, দুটো গাড়িতে কেন্দ্রীয় বাহিনী এবং তার পাশাপাশি মাঝখানের গাড়িতে সন্দীপ ঘোষ এবং দুপাশে দুজন সিবিআই আধিকারিক একেবারে তাকে নিরাপত্তা বলয় মুড়ে কিন্তু নিজাম প্যালেস, অর্থাৎ যেখানে দুর্নীতি তদন্ত করছে সিবিআই আধিকারিকরা,
সিবিআইরা সেই নিজাম প্যালেসে সেখানে নিয়ে আসা হয়। এই মুহূর্তে সেই সন্দীপ ঘোষকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমরা এমনটাই সূত্র মারফত জানতে পারছি। এবং যে দুর্নীতি হাইকোর্টের নির্দেশে অর্থাৎ নির্দেশে যে দুর্নীতির তদন্ত কোর্টের নির্দেশে করছে সিবিআই আধিকারিকরা নিজাম প্যালেস থেকে, সেই দুর্নীতির তদন্তেই কিন্তু আজকে সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষকে নিয়ে আসা হয় এই নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে। এবং এই নিয়ে আসাটাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ আমরা দেখছিলাম যে হঠাৎ করে এরকমভাবে সন্ধ্যের পরে, যেখানে জিজ্ঞাসাবাদ চলছে একজন অন্য একটি কেসে, যেখানে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি করে তরুণী ডাক্তার খুনের ঘটনায়, সেখানে আমরা দেখেছি এর আগে কখনো 12 ঘন্টা কখনো 13 ঘন্টা করে জিজ্ঞাসাবাদ চলেছে, রাত কখনো 11টা কখনো 12টার সময় সন্দীপ ঘোষকে সিবিআই দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইরা তাকে ছেড়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে একেবারে 6টা 6:30 নাগাদ সিবিআই এর দপ্তর থেকে একেবারে নিয়ে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে নিয়ে আসা, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এবং আমরা বলছিলাম যে এমন কিছু তথ্য সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে যে তথ্যের ভিত্তিতে কিন্তু তাকে এই মুহূর্তে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু তাকে যেমন একদিকে যেটা জানা যাচ্ছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে এই মুহূর্তে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই দুর্নীতি তদন্তের স্বার্থে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।